আসসালামু আলাইকুম। আমাদের এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংগার থানার উত্তর জামসা গ্রাম। আমাদের এই গ্রাম থেকে এই কয়েকদিন আগেই এই 3 জন লোক আসছিল এনজিও কর্মী পরিচয়ে। তারা আর কি আমাদের উত্তর জামসা গ্রামের প্রায় অনেক বাড়িতে থেকেই বেশ কিছু টাকা আর কি তারা নিয়ে গেছে। এখন কিভাবে নিছে এই ঘটনাটা আমরা এই যে ভাবির কাছ থেকে, এই কাকির কাছ থেকে নিছে, এদের কাছ থেকে ঘটনাটা শুনুন। তো ভাবি, আপনার কাছ থেকে মানে এই টাকাটা কিভাবে নিল তারা, যারা এনজিও কর্মী যারা আসছিল? মানে আমাকে আশা বলছে যে আপনারা কি এনজিওতে আছেন? আমরা বলছি হ্যাঁ আছি। বলছে কি সুখ সুবিধা? আমরা আবার বলছি সুখ সুবিধার কথা, আমরা আছি দু এক জায়গায়। তো আমাকে আবার বলছে যে আকিস কোম্পানিতে থেকে নতুন একটা এনজিও চালু করছে, লোন দিব 2 লাখ টাকা 2 বছরে পরিশোধ করার জন্য। তো আমাকে আবার মনে করেন দরকার ছিল কিছু টাকার, ভাবছি যে অন্য জায়গায় থেকে তো আনাই আছি, তাহলে এই জায়গায় থেকে সুবিধা যখন ভালো তাইলে আমরা আনি, ভর্তি হই। তারপরেও আমরা অনেক মানে করছি যে আনুম কি আনুম না। তারা বারবার অনেক সুবিধার কথা বলছে, তাছাড়াও মনে করেন আর যায় না, বারবার আইছে, একদিন ছাড়া 2 দিনই আইছে। তার মানে প্রথম দিনই আপনি টাকাটা দেন নাই, আর সাথে সাথে আপনার প্রথম দিনও ভর্তিও হন নাই? না না, ওই দিনকে বলছে, বলার পর যে সুখ সুবিধা এরকম এরকম আপনারা বাড়িওয়ালাদের সাথে কথা বলেন, আমরা কাল সকালে আইসে কালকের মধ্যে আমাকে লোন ছাড়তে হইব, এটা আকিস কোম্পানি থেকে বলে দিছি। তা না হইলে আমরা আরো 2 দিন আমাকে কেন্দ্র খুলছি, এই জায়গায় কেন্দ্র খুলতে চাইতেছি। যদি নাই করেন তাহলে আমরা ওই কেন্দ্রের মানুষগুলো নিয়েই অফিস চালু করুন। আচ্ছা আচ্ছা, গোলাইডাঙ্গা বাজারে অফিস। তাছাড়াও আমাকে সদস্য কিছু দেখে আসছে, মানে ডেকোরেটরের কাছ থেকে যে ভাড়া করে আনছে চেয়ার টেবিল, আমরা জানি না, অনেক সুন্দর করে সাজাই। তার মানে আপনাকে এখান থেকে একজন দেখে আসছিল? হ্যাঁ, 2 জন দেখে আসছে। এই অফিসটা কোন জায়গায় ছিল? এই অফিসটা গোলাইডাঙ্গার কবরস্থানের পাশের বাড়ি। গোলাইডাঙ্গা কবরস্থানের পশ্চিম পাশের বাড়িতে ছিল। ওই অফিসও দেখে আসছিলেন? অফিসে কোনো লোক আছিল? ম্যানেজার সাইজে বসে আছিল আর কি, ওটা আপনারা বুঝতে পারেন না? বুঝতে পারেন, কিন্তু আপনারা টাকাটা দিচ্ছেন কবে? মানে যেমন আজকে দিলেন বা কালকে? সকালে টাকাটা দিছি, দুপুরে 2টার সময় হলো আমাকে আনতে যাওয়ার কথা। এখন যাই দেখি আমরা যে আপনারা 10টার দিকে আমাকে টাকা হাতে দিবেন, আপনারা একটা লোন। কিসের টাকা হাতে দিবেন? মানে সঞ্চয় দিব আমরা, 1 লাখ টাকা করে লোন দিব ওই দিন। মানে কত টাকা সঞ্চয় দিছিলেন আপনি? আমরা সঞ্চয় দিছি 10,000 টাকা, আমাকে 1 লাখ টাকা একটা লোন দিব ওই। তার মানে 1 লাখ টাকার জন্য 10,000 টাকা আপনার আগে সঞ্চয় দেওয়া লাগবে, বা তার মানে আপনার 1 লাখ টাকার প্রয়োজন ছিল, খুব প্রয়োজন ছিল। মানে ওই দিনই দিব, সুযোগ সুবিধা ভালো দেখে কয় আপনারা এখনই তাহলে 10,000 টাকা দেন আমাকে, আমরা আপনাকে বেলা একটা 1 লাখ টাকা লোন দিব। তার মানে সকালে টাকা দিছেন, তাগো দুপুরের দিক দিয়ে লোন দেওয়ার কথা ছিল। ভাবির কাছ থেকে ছিল কতগুলা? আমার কাছে মানে 1 লাখ হইলো 10,000 টাকা। এখন আমি বলছি আমার কাছে তো টাকা নাই, তাহলে আমি কত করে 5,000 টাকা দিই, আর 5,000 টাকা ওই বাকি থাক, যখন লোন দিবেন তখন আমি কাট দিয়ে আসবো। আর আমার ভাসুরে আবার 2 লাখ উঠাইবো, তো 20,000 টাকা সঞ্চয় 20,000 ধৈরেই দিয়ে দিতে, তার কাছে আসিল না, কার কাছে। আর আমার চাচি শাশুড়িরা হইলো 20,500 দিছিল না? 20,500 দিছিল মোট না? না, আমার চাচি শাশুড়িরা আরো 3-4 জন, ওরা 2 লাখ করে আনবো, টাকা আসছিল না দেখে ওরা 10,000 করে দিয়েছে, আর 10,000 করে কাট দিয়ে আসতে চাইছে। ও, টাকা আর কি কম ছিল দেখে বলছে যে আপনারা যখন কিস্তি দিবেন ওখান থেকে রাইখা দিয়েন। এর জন্য আমার কাছে নিচে 5,000, আমার পাশের কাছে নিচে 20,000, আর আমার 3-4 জন চাচি শাশুড়ির কাছে 10,000 করে টাকা নিয়েছে। তার মানে এখান থেকে প্রায় 50,000 টাকার মতো ওরা নিয়ে গেছে। পরবর্তীতে আপনারা যখন কিস্তি আনতে গেলেন তখন কি তখন আমরা একটা জায়গায় ঠিকঠাক মতো যায় পৌঁছাইলাম, যায় দেখি বাড়ি ঘরে মনে করেন কি যাওয়ার আগে ফোন দেওয়া হয়েছে, মনে একটু সন্দেহ লাগছে। সন্দেহ ছিল আপনাদের? সন্দেহ ছিল, পরে শেষে ফোন দিছে, ফোন বন্ধ। এর জন্য একটু আগেই ফোন বন্ধ ছিল তখন, না? ফোন বন্ধ ছিল দেখে সবাই সন্দেহ করার কারণে 2টার সময় না, সবাই 1টার সময় গেছে। গেছি, পরে যাই দেখি কি যে
ঘর তালা, অফিসে কেউ নাই, আর ফোনও বন্ধ। এখন যাই দেখি ভাই যে বাসায় গেছি ওই বাসায় আরো 2-4-10 জন বসা। তার মানে বললাম না যে তারা বলছে আরো 2 জায়গায় এনজিও খুলছে, হেরা ওইগুলা কেন্দ্র খুলছে, ওই কেন্দ্রের মানুষ নিয়ে অফিসটা চালু করবো, তারাও এসে ওই জায়গায় বসা। তার মানে তাদের কাছ থেকে টাকা পয়সা আনছিল। তাদের কাছ থেকে টাকা পয়সা আনছে। তার মানে আমাদের উত্তরাংশ অনেক মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল। তো আপনারা যে চেয়ার টেবিল দেখছিলেন ওগুলো আনলেও তো অনেক পরিশোধ হইতো। আমরা ওইগুলা আনতে চাইছিলাম ভাই, একজন মুরব্বী ধরছিলাম যে এইগুলা তাইলে আমাকে কিছু কিছু দেন। হ্যাঁ, পরে শেষে এখন ওই বাড়িওয়ালা বলছে, পরে বাড়িওয়ালারাও বলছে যে নেন আমার সমস্যা নাই। পরে শেষে আর এরকম কথা আলোচনা শুই না, এক লোক এসে বলে যে এটা আমার দোকানে থেকে ভাড়া আনছে। তার মানে চেয়ার টেবিলও তারা ভাড়া করছে, মানে ওই অফিসটাও ভাড়া করছে। ডেকোরেটের চেয়ার ছিল, চেয়ার টেবিল। সবকিছু সাজাই না, মনে করেন একটা অফিসে আলমারি থাকে, তারপরে চেয়ার টেবিল থাকে, ওই রকমই কাগজ কলম। তার মানে সবকিছুই ছিল আর কি। তার মানে এটা অফিস না, ধরার কোনো উপায় ছিল না, বুঝতে পারছো? তার মানে সবকিছুই ভাড়া ছিল। এটা ওরা আর কি অফিসটা সাজাইছিল মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আর কি, এটা ধোকা দেওয়ার জন্য আর কি। তো এই যে এই কাকি আর এই ভাবিগোর সাথে এরকম ঘটনা ঘটছে আমাদের মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানার উত্তর জামসা গ্রামে। এই ঠিক এইভাবেই ধোকা দিছিল কিছু এনজিওর কর্মী, যারা কিস্তি দেওয়ার কথা বলে। তো আপনারা অবশ্যই যারা কিস্তি বা এরকম যারা সাহায্য প্রার্থী আছে, তাদেরকে যারা কিস্তি বা লোন আনতে চান, তারা অবশ্যই একেবারে সম্পূর্ণ যাই না তার পরবর্তীতে লেনদেন করবেন, আগেই কোনো টাকা পয়সার লেনদেন আপনারা করবেন না। সকলকে অনেক ধন্যবাদ। আর ভিডিওটি অবশ্যই সকলকে শেয়ার করে দিবেন, সারা বাংলাদেশের মানুষ যেন জানতে পারে যে কিছু কিছু মানুষ এইভাবে ধোকা দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিতেছে। এই যারা ধোকা দেয় তারা নতুন নতুন কৌশল অবলম্বন করতেছে, যে সাধারণ মানুষের কাছ থেকে কীভাবে টাকা নেওয়া যায়। এই গ্রামের যারা মহিলা আছে, সহজ সরল মানুষ, ওরা তাদেরকেই টার্গেট করে, যে টার্গেট করে এইভাবেই ধোকা দেয়। আপনারা সকলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে।